নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেল অগ্নিশা রয়ের নতুন একটা ব্লগে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, রথযাত্রার দিন। সকালবেলা উঠেছি আজকে একটু দেরি করেই, যেহেতু মেয়েরও স্কুল ছুটি আর বাবাইয়েরও অফিস ছুটি। সকালবেলা উঠে মোটামুটি কিছু বাসি কাজ সেরে নিয়েই আমি চলে এলাম একটুখানি নিজের স্কিন কেয়ার করতে। কারণ এরপর রান্নাঘরে ঢুকে গেলে আমার তো আর স্কিন কেয়ার কেন, নিজের মুখটুকু আয়নায় দেখার সময় হবে না। তাই সকালবেলা উঠে একটুখানি টোনার মেখে নিলাম, ফেসটাকে ভালো করে ওয়াশ করে, আর তারপর একটু সানস্ক্রিন মেখে নিয়ে চুলটাকে আঁচড়ে এবার চলে যাব রান্নাঘরে। কিছুটা বাসি কাজ সেরেছি আর কিছুটা বাকি বাদ গিয়ে সারবো। মানে রান্নাঘর পরিষ্কার করে রাখা আছে, তবু কিছুটা কাজ বাকি আছে, যেহেতু তোমরা জানোই যে আগের দিন রান্নাঘর পরিষ্কার করে শুলেও আমি পরের দিন গিয়ে আরেকটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর এদিকে একটুখানি জিরে জল আমি খেয়ে নিলাম। কারণ কি, জিরে জলটা আমি খাই কেন, কারণ এতে ওয়েটটাও কিছুটা লস হয়, আর আমার সারাদিনে কোনো গ্যাসের ওষুধ খেতে লাগে না। তার জন্য এমটি স্টমাকে আমি একটুখানি জিরে চিবিয়ে জল খেয়ে নিই। আর এই যে দেখো, টেবিল ম্যাটটা এতদিন বাদে খুঁজে পেয়েছি। এতদিন না কীরকম যেন ডাইনিং টেবিলটা দেখতে লাগছিল। অবশেষে যেহেতু ম্যাটটা কালকে রাতেই খুঁজে পেয়েছি, সকালবেলা উঠে ভালো করে টেবিলটা মুছে নিয়ে পেতে দিলাম। এবার কিন্তু বেশ দেখতে ভালো লাগছে, তাই না বলো? আর এই যে তোমাদের যেরকম বললাম যে আগের দিন আমার যতই শরীর খারাপ থাক না কেন, ঠাকুরকে আমি বলি যে ঠামা আমাকে এতটুকু ক্ষমতা দিও যাতে আমি রান্নাঘর পুরো ক্লিন করে তারপর আমি শুতে যেতে পারি। কারণ রান্নাঘর দিয়েই মা লক্ষ্মী আমাদের সংসারে বা গৃহে প্রবেশ করে, জানো তো। সেখানে মা লক্ষ্মী যদি রাতের বেলা যখন সবার সংসারে আসে শোনা কথা মায়ের কাছে, তখন যদি দেখে তোমার রান্নাঘরটা অপরিষ্কার হয়ে রয়েছে না, তাহলে কিন্তু মা মুখ ফিরিয়ে চলে যায়। এর জন্য আমার যতই শরীর খারাপ থাক না কেন, সিঙ্কে কোনো সময় এঁঠো বাসন রেখে আমি রাতের বেলা শুতে যাই না। এঁঠো বাসন মেজে সিঙ্ক পরিষ্কার করে গ্যাস মুছে নিয়ে তবেই আমি শুতে যাই, সে আমার যত রাত হয়ে যাক না কেন। আর এদিকে দেখো, কালকে না এই ছোট্ট শেডটা তৈরি করা হয়েছে। কারণ তোমাদের দাদা ভাইয়ের না গাড়ি রাখার ভীষণ সমস্যা হচ্ছে, জানো তো। গাড়িটা বাইরের দিকে রাখলে কি হচ্ছে, তোমার ভিজে যাচ্ছে বা রোদ খাচ্ছে, এর জন্য এই শেডটা করা হয়েছে। আর এই শেডটা করতে গিয়ে আমার যে জবা গাছটা ছিল সেইটাও অর্ধেক কেটে দিয়েছে মিস্ত্রি দাদারা। যেহেতু সকালে উঠে দেখলাম যে আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, আমি কি করলাম জানো তো, রান্নাঘরে ভাত আর ডালটা বসিয়ে দিলাম। আর দুটো গ্যাসই যেহেতু জোড়া হয়ে গেল, আমার তো রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই, তার জন্য আমি চলে এলাম একদম জামা কাপড় কাচতে। আর বর্ষাকালে তুমি জামা কাপড় যদি একটু দিয়ে কমফোর্ট দিয়ে যদি ধো না, তাহলে দেখবে বর্ষাকালে জামা কাপড় না শুকলে যে বিচ্ছিরি একটা গন্ধ থাকে, সেই গন্ধগুলো কিন্তু আর আসে না। আর যেহেতু অম্বুবাচী ছেড়েছে আগের দিনই, ওই জন্য মা বলেছে কি যে সেদিন যেহেতু যারা অম্বুবাচী করে তারা কাচাকুচি করে, তাই আমাকে কোনো কাচাকুচি না করতে, এটা মা যখন ছিল মা তখনই শিখিয়ে দিয়ে গেছে। তো যেহেতু বৃহস্পতিবার কোনো রকম কোনো কাচাকুচি করিনি, তাই জন্য অনেকটা কাঁচা জমিয়েছিলাম, সেগুলো আগে কেচে ছাদে মেলে এলাম। ততক্ষণে এসে দেখি আমার ডালটাও হয়ে গেছে। আর ডালে একটুখানি রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এই ডালটা খেতে আমার মেয়ে যে কী ভালোবাসে, ও জানো তো। আমি একদম টক ডাল খেতে চায় না। খুব গরম পড়লো তখন একটু খেলো ঠিক আছে, নইলে এমনি এমনি টক ডাল খেতে চায় না। আর আমি আবার ডাল খেতেই সেরমভাবে পছন্দ করি না। মাছের মাথা দিয়ে ডাল বা একটু টক ডাল হলে আমি একটু ভালো খাই। তা ডালটা করে নিচ্ছি, কারণ মেয়ে আমার একদম শুকনো শুকনো খেতে পারে না, এই জন্য মোটামুটি ডাল আমাদের লাগেই। আর আজকে না ভেবেছি একটুখানি পটল চিংড়ি করব। তার জন্য চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর পটলগুলো দেখছি যে আজ অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, ওগুলোকে রান্না করাই হচ্ছে না। এবার অবশেষে নষ্ট হবে, নষ্ট করা তো ভালো কথা না। আর এদিকে পটল সেরমভাবে কেউ খেতেও চায় না, রোজ রোজ কি পটল ভাজবো বলো তো। তাই ভাবলাম যে আজকে একটু চিংড়ি মাছ দিয়ে করি, তাহলে পটল যার যার ভালো লাগে না সেও চিংড়ি মাছের গন্ধে তরকারিটাতে এত সুন্দর টেস্ট হবে যে সবাই ওই পটল দিয়ে চিংড়ি মাছই খেয়ে নেবে। আর যেহেতু আলুটা সিদ্ধই করা ছিল, এর জন্য পটলটা আর আলুটা একটু ভেজে ভেজে নিয়ে মশলা দিয়ে সাঁতলে পটল আলুর তরকারিটা বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দেবো, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। আর পটলের খোসাগুলো ফেলে দেবো কেন বলো,
মধ্যবিত্ত ঘরে এইটুকু যদি বুঝে না চলি তাহলে হয়। পটলের খোসাগুলো আজকে একটু বেটে নেব, তাহলে ভাত খাওয়ার জন্য আরেকটা পদ হয়ে যাবে এই পটলের খোসা বাটা। এটা তোমরা কেউ খেয়ে দেখবে করে, অত্যন্ত সুন্দর খেতে, মানে কি বলবো, আমি তো ভীষণ ভালোবাসি। আর এই ধরনের বাটা বুটি এই সব খেতে না আমার এত ভালো লাগে। আর আমি যেহেতু বাঙাল বাড়ির মেয়ে, ঘটি বাড়ির বউ, তো আমি কিন্তু এসে তোমাদের দাদাভাইকে, আমার মেয়েকে, মানে মোটামুটি সবাইকেই কচু খাওয়া ভীষণভাবে শিখিয়ে দিয়েছি। আর এখন তো আমার থেকে বেশি কচু খেতে ভালোবাসে বাবাই। বাড়িতে কচু আসলেই ও বলবে যে একটু কচু বাটা করো না, একটু কচু বাটা করো না। তা যাই হোক, এদিকে দেখো পটলের খোসা বাটাটাও হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল জানো তো। এরপর মেয়েকে আর বাবাইকে দিয়ে দেবো টিফিন খেতে। তা টিফিন খেতে দিয়ে দেবো পটল আলুর তরকারি করেছি, তার সাথে বাবাই বললো যে আমাকে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে অমলেট করে দাও। আজকে আর ডিম সিদ্ধ খাবে না কেউই, মেয়েও খাবে না, মেয়ের বাবাও খাবে না। তার জন্য একটুখানি বাবাইকে কাঁচা লঙ্কা দিয়ে অমলেট করে দিলাম, আর মেয়েকে করে দিলাম কাঁচা লঙ্কা ছাড়া। মেয়েটার যা ঠান্ডা লেগেছে, ও তো ঝাল একদমই এখন খেতে পারছে না, ওই জন্য ওর জন্য রান্নাগুলো না একটু কম ঝাল দিয়ে দিয়েই করছি। কারণ ও বলছে মা আমার জিভে প্রচণ্ড ঘা হয়েছে ঠান্ডা লেগে, আর আমি করতে পারছি না, তোমার একদম ঝাল খেতে পাচ্ছি না। এদিকে দেখো বাবাইকে খেতে দিয়ে দিলাম, যেহেতু আজকে অফিস ছুটি, তার তো কোনো তাড়াহুড়োই নেই অফিসে যাওয়ার, যেহেতু ছুটি, ওর জন্য একদম ল্যাদ খেয়ে খেয়ে টিফিন খেতে এসছে। আর দেখো তোমরা ভীষণ মেয়ের পেছনে লাগে জানো তো, আমি তো বলি যে বাবাই তুমি হচ্ছে মেয়ের ভাই। তাই হোক, মেয়েকে ভাত দিয়ে দিলাম আর মেয়ের বাবাকে দিয়ে দিলাম রুটি খেতে। এরপর আমাদের জন্য না আজকে ফ্যাসা মাছ হয়েছে জানো তো। এবার মেয়ে যেহেতু ফ্যাসা মাছ খেতে পারে না, অত কাটা না ও বাঁচতে পারে না, ইলিশ মাছটা আমি ওকে বেছে দিই। তো যাই হোক, মেয়ের জন্য একটুখানি চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল করে নিলাম। আর চিংড়ি মাছটা হচ্ছে পাম্মির, মানে আমার মেয়ের ফেভারিট। এবার কি করে নেবো, একটুখানি উচ্ছে ভাজা। এবার উচ্ছেটা ভাজা আমার একদম ভুল হয়েছে, কারণ আমাকে বাপের বাড়ি থেকে মাসি ফোন করে বললো যে রথের দিন উচ্ছে খেতে নেই, তুই জানিস না, তুই উচ্ছে করেছিস। তা আমি আবার উচ্ছেটা তুলে রেখে দিলাম আর খাইনি, পরে একদিন করে নেব। আর এদিকে দেখো সর্ষে বাটা দিয়ে করে নিলাম ফ্যাসা মাছের ঝাল। এই ফ্যাসা মাছগুলো এত ভালো লাগে খেতে, তোমাদের কি বলবো। মোটামুটি রান্না বান্না তো বন্ধুরা আমার সারাই হয়ে গেল। আর এরপর এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে নিয়ে অন্যান্য কাজগুলো সেরে নেবো। সিঙ্কটাও একটুখানি বাসন টাসন মাজার পর মেজে নিলাম, কারণ রোজকার বাসন মাজা হয় তো, তার জন্য আমি প্রত্যেকদিন বাসন মাজার শেষে একটুখানি সিঙ্কটাও মেজে নিই। এতে কি হয়, তোমার কাজ পড়েও থাকলো না, দেখতেও পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো, আর একদিনে অনেকটা ময়লা হলো সিঙ্ক, তাও হলো না। এরপর বাকি বাদ কাজগুলো সেরে নেব, ঘর ধর পরিষ্কার করে এবার আমি ঘর মুছে নিচ্ছি। তো নাও বন্ধুরা, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর একটা কমেন্টস করো। আজকে তবে এই অবধি থাক, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।